عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة আল্লাহর নবী এক সময় বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা কবর জিয়ারত করবে না, কবর জিয়ারত করবে না, কবরের কাছে যাবে না। কিন্তু হঠাৎ করে আল্লাহর নবী আরেকদিন বলে দিলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাজুরুহা, আমি নবী এখন তোমাদেরকে আবারও আদেশ করছি, তোমরা জিয়ারত করবে, কবর জিয়ারত করবে। কবর জিয়ারতের মাধ্যমে দুটি ফায়দা হয়। এক নাম্বার ফায়দা হলো ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া, কবর জিয়ারতের মাধ্যমে তোমরা যখন দুনিয়ায় চলাফেরা করবে, দুনিয়ার মোহ, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা তোমাদের অন্তরে আসবে না। ওয়া তুযাক্কিরুল আখিরা, এবং কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে। আমি রাসূল তোমাদেরকে আদেশ করলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, অথবা যদি মায়ের কবর জিয়ারত করে, অথবা বাবার কবর জিয়ারত করে, মা বাবা দুই জনের একজনের কবর জিয়ারত করলো, তাহলে আমি রাসূল গ্যারান্টি দিলাম, জুমার দিনে সন্তান যদি মা অথবা বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করে, ও আমার উম্মত, আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম, ওই সন্তানটা যেন মা বাবার হক থেকে আদায় হয়ে গেল। জয় বলুন সুবহানাল্লাহ। সন্তানের উপরে মা বাবার হক আছে কিনা বলেন?